সেই বেলাল ছিলেন আল্লাহ নবীর এত প্রিয়। এর পরের দিন আবার তিনি দামেস্ক থেকে মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তিনি যাবেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আমার মদিনাতুল মুনাওয়ারা শহরের দেশে রওনা দিলেন। যাইতে যাইতে যখন মদিনা শহরের মধ্যে যখন গেলেন, মদিনা শহরের মধ্যে গেলেন, কিন্তু বেলালের মনের মধ্যে কোনো প্রকার শান্তি নাই। বেলাল বলেন, আহারে আমি বেলাল তো আল্লাহর নবীকে স্বপ্নে দেখতেই মদিনা শহরের মধ্যে চলে এসেছি, কিন্তু এই মদিনা শহরের মধ্যে আমার নবী নাই। আমার নবী আমাকে স্বপ্নে যুগের মধ্যে বলার জন্য আমি এই মদিনা শহরের মধ্যে চলেছি, কিন্তু এই মদিনার মধ্যে আমার নবী হাজার হাজার স্মৃতি রয়েছে। যেদিকেই তাকাই শুধু আমার নবীর স্মৃতি দেখতে পাই। আমার নবীকে আমি আর কখনো পাবো না। হোক আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মনটা মলিন করে তিনি মদিনা শহরের দিকে ছুটলেন। মসজিদে নববীর মধ্যে গেলেন। বেলালকে দেখে একজন আরেকজন পাগল পারা হয়ে ডাক দেয়, এই মদিনাবাসীরা তোরা কে কোথায় আছিস? আজকে মদিনা শহরের মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 2 বছর পরে আগমন করেছে। তোরা কে কোথায় আছিস রে? আয় এসে বেলালকে দেখে তোদের কলিজাটা ঠান্ডা করে নে। বেলালকে দেখে তোদের কলিজাটা ঠান্ডা করে নে। মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে বেলালকে দেখে গোটা মক্কা মদিনাবাসীরা কান্নার রোল পড়ে দেখো। আল্লাহু আকবার। বেলালকে দেখে মদিনাতুল মুনাওয়ারা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই কান্না করে দেন। কান্না করতে করতে ওই দিন মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। বেলালকে দেখে সবাই হাউমাউ করে কান্না করেন, হাউমাউ করে কান্না করেন, কিন্তু বেলালের মনের মধ্যে কোনো প্রকার শান্তি নাই। বেলাল নিচের দিকে তাকিয়ে মসজিদে নববীর দিকে তিনি অগ্রসর হতে আছেন। বেলালকে সবাই ডাকেন, কোনো ডাকের মধ্যে সাড়া দেয় নাই। বেলাল কারো ডাকের মধ্যে সাড়া দেয় নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে যাইয়া চারদিকে শুধু তাকান আর মনে মনে বলেন, আহারে আজকে আমার নবীকে আমি স্বপ্নে দেখে মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে আসলাম, কিন্তু যেদিকেই তাকাই আমার নবীর স্মৃতি। আমি আমার নবীকে আর কখনো পাবো না। হোক সুবহানাল্লাহ। সেই বেলাল ছিলেন আল্লাহর এত প্রিয় একজন সাহাবী, আল্লাহ নবীর এত প্রিয় একজন সাহাবী। দামেস্ক থেকে তিনি আসলেন। আসার পরে মদিনাতুল মুনাওয়ারা শহরের চারদিকে তাকান, কিন্তু সব দিকে শুধু আল্লাহর নবীর স্মৃতি পাওয়া যায়, কিন্তু কোন দিকে নবীদিকে দেখা যায় নাই। বেলাল কান্না করতে করতে একদম দুর্বল হয়ে পড়েন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মদিনাতুল মুনাওয়ারা শহরের সবাই অনুমতি চাবার সব মদিনাতুল মুনাওয়ারা সবাই আবার বেলালকে অনুরোধ করেন, আরে বেলাল তোমার মধুর কণ্ঠ দ্বারা আযান দাও রে বেলাল। আরে বেলাল 2টা বছর হয়ে গেল তোমার মধুর কণ্ঠের বেলাল এই মদিনা শহরের মধ্যে আযান হয় না রে বেলাল। তোমার মধুর কণ্ঠের জন্য রে বেলাল গোটা মদিনাতুল মুনাওয়ারা সবার অন্তরটা হাহাকার করে। আরে বেলাল তুমি তোমার মধুর কণ্ঠ দ্বারা আযান দিয়ে রে বেলাল গোটা মদিনাতুল মুনাওয়ারা শহরের সবার অন্তরটাকে ঠান্ডা করে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেলাল কারো কথায় সাড়া দেয় না, কারো দিকে তাকায় না। বেলাল ডাক দিয়ে বলে, না না না, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আযান দিতে পারবো না, আমি বেলাল আযান দিতে পারবো না। আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে বলেন, আসিন ইয়া বেলাল, আসিন ইয়া বেলাল। এই বেলাল তুমি আযান দাও। আযান দিয়ে বেলাল মদিনা শহরের অন্তরটাকে তুমি ঠান্ডা করে দাও। কিন্তু বেলাল চাইলেও আযান দিতে পারে না, তিনি বারবার ভেঙে পড়েন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন আসলেন। 2 জন এসে দূর থেকে বেলালকে ডাক দেবেন, আরে বেলাল তোমার মধুর কণ্ঠ দ্বারা আযান দাও রে বেলাল, তোমার মধুর কণ্ঠ দ্বারা আযান দাও। যেই আযান শুনে রে বেলাল আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমাকে যখন আগে নবীজি যখন আযান দেওয়ার কথা বলতেন, আগে যখন আমার নবী যেই কণ্ঠ দ্বারা আযান দেওয়ার কথা বলতেন, আজকে যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন এসে যখন আমাকে আযান দেওয়ার কথা বললেন, আমি দেখতে পেলাম স্বয়ং আমার নবী আমাকে বলছেন আযান দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন এসে যখন বেলালকে বললেন যে বেলাল তোমার মধুর কণ্ঠ দ্বারা আযান দাও, আযান দিয়ে আমাদের অন্তরটাকে ঠান্ডা করে দাও, তখন বেলাল বলেন, আমি দেখতে পেলাম হাসান হুসাইন বলেন নাই, স্বয়ং আমার নবী এসে আমাকে বলতেছেন আযান দেওয়ার জন্য। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে দেরি করেন নাই।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একটা উঁচু জায়গার মধ্যে উঠে গেলেন। একটা উঁচু জায়গার মধ্যে উঠে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের দবনিটা, কণ্ঠের দবনিটা কোনোভাবেই থামে না। বেলাল আযান দিতেই থাকেন, বেলাল আযান দিতেই থাকেন। বেলাল যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও বেলালের কণ্ঠটা থামে নাই, বেলালের কণ্ঠটা থামে নাই। বেলাল আযান দিতেই থাকেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন তার পবিত্র জবান দ্বারা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে বেলাল সেই উঁচু জায়গা থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বেলাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জবানের মধ্যে নিলেন, জবানের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে সেই উঁচু জায়গা থেকে পড়ে যান।